সমস্ত ছাত্রছাত্রীদের আজকে তোমাদের নেক্সট যে লেসন, নেক্সট যে ভিডিও, এখানে মূলত আমরা কতগুলি যেগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম সেই হোমওয়ার্কের উপর বেস করেই বেশ কতগুলি প্রবলেম আমরা সমাধান করে নেব। তো দেখো, প্রথম যেটা দেওয়া আছে, প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। দেখো, অ্যাসিটিক অ্যাসিডের একটি দ্রবণের মোলাল গাঢ়ত্ব, তোমরা মোলালিটি শব্দটা পেয়েছিলে এম দিয়ে, যেটাকে আমরা প্রকাশ করি মোলালিটি, সেটা দেওয়া আছে 1.85 দেওয়া আছে মোলালিটি। ওকে, দ্রবণের 250 গ্রামের দ্রবীভূত 250 গ্রামস এ দ্রবীভূত অ্যাসিটিক অ্যাসিডের ভর, 250 গ্রামের দ্রবীভূত অ্যাসিটিক অ্যাসিডের ভর আমাদের বের করতে হবে। তাহলে সিম্পলি ধরো তুমি একটা 250 গ্রাম দ্রবণ প্রস্তুত করবে, সেই দ্রবণের মাত্রা মনে করো 1.85, তাহলে কতখানি জল নেবে আর কতখানি অ্যাসিড নেবে, এই হচ্ছে গল্পটা। আমরা বলেই দিচ্ছি, দেখো 1.85 মোলালিটি। তো মোলালিটি মানে আমরা জানি 1000 বা 1 কেজি বিশুদ্ধ দ্রাবকে এত মোলস আছে। তাহলে সিম্পলি আমি বলতে পারি যে 1 কেজি দ্রাবক, তাতে আমার 1.85 মোলস আছে। তাহলে 250 গ্রাম মানে কত? 0.25 কেজি। সিম্পলি গুণ করে দাও, 1.85 ইন্টু 0.25, তো গুণ করলে দেখো এটা আসছে 0.4625 মোল। এখন এই 0.26 মোল হলো, এবার তোমার বলছে কত গ্রাম, গ্রামে কনভার্ট করো, তা মোলার ম্যাসটা বের করতে হবে। মোলার ম্যাস কত না জানো, আমরা সংকেতটা হচ্ছে CH3, অ্যাসিটিক অ্যাসিড COOH। ওকে, তাহলে কার্বন এখানে আছে দেখো দুটো, সেই জন্য 12 ইন্টু 2, অক্সিজেন আছে দুটো, দেখো 16 ইন্টু 2, হাইড্রোজেন 4টে আছে, সো 4 ইন্টু 1, তাহলে 60। তার মানে পার মোল এর ভর হচ্ছে 60 গ্রামস। তো আমরা এটাকে যদি মোলটাকে গ্রামে কনভার্ট করি, তাহলে এটাকে এটাকে 60 দিয়ে গুণ করলে জাস্ট আসছে কত না 27.275 গ্রামস। তোমাদেরকে আমি বলবো যে উত্তর কিন্তু তোমাদের বইয়ে এটা ভুল আছে, 25 গ্রাম আছে। আমি তোমাদের চোখে মানে করিয়ে দিলাম, দেখো 27.75। মাইতি তৈরি রয়ে বই দেখবে, বইটায় আনসার দেওয়া আছে 25 গ্রামস, সো দিস ইজ রং। The answer is actually 27.75. Next problem দেখো, 500 grams water, সেখানে দেখো Na2CO3 দেওয়া আছে, দ্রবীভূত করা হচ্ছে কত গ্রাম বলছি না, প্রশ্নটা হচ্ছে কত গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত করলে দ্রবণের মোলালিটি 1.048। তো দেখো এইরকম প্রবলেম কিন্তু ল্যাবে তোমাদের অনেক সময় করতে হতে পারে। তো মোলালিটি আমার এটা চাই, সিমিলারলি একই নিয়ম। তো আমার 1 কেজিতে আমার এটা, আমার তো জল দিচ্ছে 500 গ্রাম, তাহলে 500 গ্রাম জলে অ্যাকচুয়ালি কতখানি আমার কত মোল থাকবে ওই সোডিয়াম কার্বনেট, এই যেটা আছে ডিভাইডেড বাই 2, তার মানে হবে 0.524। দেখো এটা করা আছে সলিউশনে, তোমাদের করা আছে পর স্টেপ বাই স্টেপ সলিউশন করা আছে। তাহলে দেখো এবার আমরা যদি সোডিয়াম কার্বনেটের মোলার মাসটা হিসাব করি, Na2CO3, Na দুটো আছে সেখানে 23/2, C12 আর O16 into 3, so 106, so 106 গ্রাম ফর 1 মোল। তাই এখানে আমার নাম্বার অফ মোলস হচ্ছে এটা, তাকে আমি যদি 106 দিয়ে গুণ করি তাহলে আনসারটা হবে 55.54 গ্রাম। তাহলে এতখানি নেবে। এটা ধরো একটা ভলিউমেট্রিক ফ্লাস্ক 500 ml তৈরি করতে হবে, দেখবে ল্যাবে এরকম আছে, ল্যাবে আমার সোজা হবে কি, দেখো চেষ্টা করছি মোটামুটি একটু, এইরকম একটা গোল দেখবে ভলিউমেট্রিক ফ্লাস্ক। সেই ভলিউমেট্রিক ফ্লাস্কে প্রথমে কিছুটা ওয়াটার ভরে নেবে, এইরকম একটা ফানেল দিয়ে কি করবে, জাস্ট ফানেল দিয়ে কি করবে, এর মধ্যে ওই সোডিয়াম কার্বনেটটা ইন্ট্রোডিউস করবে, ভেতরে ঢোকাবে, তারপরে জল অল্প অল্প করে সেই বটল আছে না বা ড্রপার দিয়ে এইরকম একটা দাগ দেওয়া থাকবে 500 ml, এতটা আমার 500 ml, এই দাগ পর্যন্ত, এই যে এই দাগ পর্যন্ত বোতলের গায়ে একটা এরকম দাগ দেওয়া থাকবে এই ভলিউমেট্রিক ফ্লাস্কের।
তো এই দাগ পর্যন্ত জল ভরে দেবে, দিয়ে ভালো করে এটাকে মিক্সিং করা হয়। এই মুখটাকে একটা ছিপি দিয়ে বন্ধ করে এদিক ওদিক এদিক ওদিক ভালো করে যদি নাড়িয়ে অনেকক্ষণ মিক্স করা, তো এটা একটা দ্রবণ তৈরি হবে। যে দ্রবণটা মাত্রা আমরা লিখতে পারবো কত না 1.048 মোলাল। ওকে, যেটা দেওয়া আছে। তো এখানে নেক্সট পার্ট হচ্ছে দ্রবণটির ওজনগত শতকরা গাঢ়ত্ব। দেখো ওজনগত যেহেতু বলেছে কোনো চাপ নেই, আমরা পেয়ে গেছি 500 গ্রামে এত গ্রাম। 500 গ্রামে কত গ্রাম দিচ্ছি, এই যে 55.54। তাহলে এখানে দ্রবণের ভর কত হচ্ছে যোগ করে দাও, 500 গ্রাম জল আর কিছু পরিমাণ সলিউট আছে, যোগ করলে 555.54। তাহলে পার্সেন্টেজ কি করে পাবো না, দ্রাবের ভর বাই দ্রবণের ভর ইন্টু 100%। ওইকিং নিয়মেও ভাবতে পারো যে এত গ্রাম দ্রবণে দ্রাব আছে এত, একে কত আছে 100 কত। এইভাবে আমরা পার্সেন্টেজ ডব্লিউ বাই ডাব্লিউ এইভাবে কনভার্সনটা করে নিতে পারবো, খুব সিম্পল। আচ্ছা নেক্সট প্রবলেমে আমরা যাব। নেক্সট প্রবলেমটা হচ্ছে নেক্সট প্রবলেমটা কি আছে দেখো, তিনেরটা। নেক্সট প্রবলেম তিনেরটা দেখো, 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো হোমওয়ার্ক দেওয়া ছিল তোমাদের, তোমরা নিশ্চয়ই করেছো, চেষ্টা করেছো, হয়তো কেউ কেউ কিছুটা পেরেছো, কেউ কেউ পারোনি। তো দেখো তোমাদের করিয়ে দেওয়া যাক। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ইথানল। সো হোয়াট ইজ ইথানল? ইথানলের স্ট্রাকচারটা হচ্ছে C2H5OH। C2H5OH। প্রথমেই এর মোলার মাসটা আমরা যদি মোলার গাঢ়ত্ব যদি বের করতে হয়, মানে নাম্বার মোলার মাসটা আমাদের বের করতে হবে। আণবিক ভর যেটা হয়, আণবিক ভর দেখো এখানে করে দেওয়া যায় 12 × 2 6 × 1। এই যে হাইড্রোজেনের 6টা সংখ্যা, 5টা একটা, আর অক্সিজেনের 16/1। এটা একটা আছে বলে, ও অ্যাকচুয়ালি কটা 1। তো এটা হচ্ছে 46। নাও ইথানলের তো আমরা কতখানি নেব না, দেখো 20 ডিগ্রি সেন্টিগ্রেডে গাঢ়ত্ব বলেছে 4.2 মোলার। তাহলে 1 লিটারের এত মোল আছে, 1 লিটার দ্রবণের ভর কত, আয়তন তো পেলাম, 1 লিটার দ্রবণের ভর কত পাবো। দেখো 1 লিটার দ্রবণ যদি আমি ভাবি, তাতে 4.2 মোল 0 মোলস আছে। এবার 1 লিটার দ্রবণের আমি যদি ভর পেতে চাই, তাহলে আয়তনকে কি দিতে হবে, ঘনত্ব দিয়ে গুণ করতে হবে। তাহলে জাস্ট এই ঘনত্ব দিয়ে গুণ করে দাও। তাহলে 1 লিটার মানে 1000 ml ইন্টু এইটা গুণ করলে কত হচ্ছে 968.7 গ্রামস। 968.7 গ্রামস মুখে মুখে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এর মধ্যে জল আছে কতটা আর সলিউট কতটা আছে, একটু হিসাব করি। দেখো এখানে 46 হচ্ছে 1 মোল। তাহলে 46 কে তুমি যদি 4.2 দিয়ে গুণ করো তাহলে কত পাচ্ছ না 193 গ্রামস। 193.2। তাই যে 193.2 পেলে এইটা কি করব, আমি যে ভরটা 1 লিটার দ্রবণের পেয়েছি যে 968, সেখান থেকে এটা বাদ দিয়ে দিলে যে কতটা জল আছে পেয়ে যাবো। তাহলে দ্রাবক কতটা, জল হোক বা জলীয় দ্রবণ তো বলে দিচ্ছে, তাহলে দ্রাবক এখানে অবশ্যই ওয়াটার। তাহলে এখানে দ্রাবকের পরিমাণটা কত বিয়োগ করে দিচ্ছি, দেখো 968 থেকে 193। দেখো এটা পেয়ে গেলাম, এটা গ্রামে এলো, এটাকে 1000 দিয়ে ভাগ করলে এটা কেজিতে এলো। তাহলে এত কেজি দ্রাবকে মানে বিশুদ্ধ জল, এই বিশুদ্ধ জলে নাম্বার অফ মোলস হচ্ছে কত না স্যার 4.2 মোলস। তাহলে 1 কেজিতে কত না, এইটা ডিভাইডেড বাই 0.7755। দেখো এটা ভাগ করলে আসছে 5.415, আসছে 5.415। সো মোলারিটি অফ দিস সলিউশন ইজ 5.415। সো দিস ইজ দ্য আনসার হিয়ার। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারলো, আশা করি বুঝতে পেরেছো। খুব একটা কঠিন নয়, এগুলো সহজই আছে। আচ্ছা দাগের প্রশ্নে আমরা চলে আসবো। 4 দাগের প্রশ্নে দেখো এখানে দেখানো হচ্ছে যে গ্লুকোজের একটি জলীয় দ্রবণ, সেই দ্রবণের মোলারিটি আর মোলারিটি দেওয়া আছে, এই যে দেখে নাও। তো এখানে যেটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে সেটা হচ্ছে ডেনসিটি অফ দ্য সলিউশন, আর নেক্সট ডাব্লিউ পার্সেন্টেজ
মানে যে স্ট্রেংথ অফ দ্য সলিউশন ইন পার্সেন্টেজ বাই ডব্লিউ, ঠিক আছে। তো এবার দেখে নিই আমরা যে 2.379 এম মানেটা কি। এটার মানে হচ্ছে 1 কেজি বিশুদ্ধ দ্রাবকে মোলালিটি, যেহেতু মানে মোলালিটির কথাটা বলছি, অ্যাকচুয়ালি এত মোল বিশুদ্ধ গ্লুকোজ আছে। তাহলে বিশুদ্ধ দ্রাবক এখানে আমাদের যেহেতু জলীয় দ্রবণ ওয়াটার, এখন গ্লুকোজের যে তোমরা জানো, মাঝখানে একটুখানি তোমাদের বলি, সায়েন্স টিউশন 2023 এটা আমার একটা ইউটিউব চ্যানেল। তোমরা প্লিজ তোমাদের বন্ধুদের একটু শেয়ার করবে, যাতে করে তাদের একটু কাজে আসে। মাঝারি মানে যে সমস্ত ছেলে মেয়েরা তারা একদমই বিষয়ের প্রতি তাদের খুব ভয়, তাদের জন্যই মূলত আমার এই ভিডিও। তো প্লিজ এটা শেয়ার করো, যাতে বন্ধুদের কাজে আসে। তো যেটা আমাদের পড়াশোনাতে ফিরে আসি, যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে দেখো 2.379 মোল দেখো গ্লুকোজ। তবে এখানে যে যদি আমি বলি গ্লুকোজের ফর্মুলা, সেটা তো আমাদেরকে জানতে হবে না। গ্লুকোজের ফর্মুলা কি, ভেরি ইম্পর্টেন্ট, C6 তোমরা অনেকেই জানো, H12O6 ফটোসিনথেসিসে পড়েছিলে। তো কার্বন এখানে যেহেতু 6, তার মানে তার অ্যাটমিক ওয়েট টোটাল হবে 6 × 12, টোটাল অ্যাটমিক ওয়েট ফর 12 হাইড্রোজেন্স 12 × 1 and অক্সিজেনের 16 × 6, so 180। তার মানে দেখো 180 কে যদি দিয়ে আমি 2.379 যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমি কতখানি গ্রাম মানে কত গ্লুকোজ মেশানো আছে এই দ্রবণে পেয়ে গেলাম। তাহলে যদি 1 কেজি সলভেন্ট, 1 কেজি দ্রবণ হয়, সরি 1 কেজি যদি বিশুদ্ধ জল হয়, তাতে যদি 428.22 গ্রাম গ্লুকোজ মেশানো হয়, তাহলে টোটাল হচ্ছে 1428.22 গ্রামস অফ সলিউশন। এতখানি সলিউশন 1428.22 সলিউশন। তাহলে এই যে সলিউশন, এই সলিউশনের মধ্যেই আমার গ্লুকোজটা আছে এই 2.379 বা একই কথা 428.22 গ্রামস। আচ্ছা, এবার এইটুকু আমরা বুঝলাম, দ্রবণের ভর বুঝলাম। এবার চলে আসি 1.873 এম, মানে 1 লিটার দ্রবণে এত মোল গ্লুকোজ। 1 লিটার দ্রবণে কত মোল আছে? 1.873। তাহলে গ্লুকোজের ভর এখানে কত? স্যার 1.873 ইন্টু 180, 180 দিয়ে গুণ করো, তাহলে সেটা কত পাবো না 337.14। তাহলে এই যে 1 লিটার দ্রবণের কথা বলা হচ্ছে, তার মধ্যে কি আছে না, তার মধ্যে অ্যাকচুয়ালি গ্লুকোজটা আমার এই পরিমাণ আছে। তাহলে এই 1 লিটার দ্রবণের ভর কত? 1 লিটার দ্রবণের ভর কত? 337.14 গ্রাম। এটা গ্লুকোজের এই যে 1.873 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। তো দেখো আমরা প্রবলেমটাকে এইভাবে সলভ করব। তো প্রথমে আমরা গ্লুকোজের মোলার মাসটা বের করব, যেটা আমরা বের করেছি অলরেডি। এবার এই মোলার মাসটা বের করার পর আমরা দ্রবণের মোলারিটি যদি এম বলি, তাহলে দ্রবণের মোলারিটি এম মানে এখানে কত দেওয়া আছে না 1.873। তার মানে এখান থেকে বলতে পারি যে 1 লিটার দ্রবণে আমার 1.873 মোল গ্লুকোজ আছে। তাহলে 1.873 মোল মানে কি না, সেটাকে আমরা যদি কিসে নিয়ে যাই, 180 দিয়ে যদি গুণ করি, এটাকে যদি আমি 180 দিয়ে গুণ করি, তাহলে আমি পাবো যে এই 1 লিটার দ্রবণে আসলে গ্লুকোজ কতটা আছে। আসলে ওই 1 লিটার দ্রবণে আমার গ্লুকোজ আছে এইটা 337.14 গ্রামস। যেই দ্রবণের মোলারিটি কত না, যেই দ্রবণের মোলারিটি হচ্ছে আমার 1.873। এখন ওই দ্রবণের মোলারিটি বলছে 2.379। তাহলে যে দ্রবণের ওই একই দ্রবণের মোলারিটি যদি 2.379 হয়, তো আমরা মোলারিটি সমান লিখতে পারি, দেখো মোলারিটি সমান কি লিখতে পারি না, মোলারিটি সমান আমরা লিখতে পারি যে নাম্বার অফ মোলস অফ সলিউট মানে কতটা দ্রাব আছে, ডিভাইডেড বাই বিশুদ্ধ দ্রাবক
বিশুদ্ধ দ্রাবক বা সলভেন্ট ইন কেজি, সলভেন্ট ইন কেজি। তাহলে এখন মোলারিটির জায়গায় আমার তো লিখতে হবে 2.379, কিন্তু আমি যদি ধরে নিই যে 1 লিটার দ্রবণে যেহেতু আমার 1.73 মোল ছিল, আমি যদি ওই দ্রবণের মোলারিটি আমরা যেহেতু পেয়েছি, সেই জন্য নাম্বার অফ সলিউটের জায়গায় যদি 1.873 বসাই, তাহলে আমি পেয়ে যাবো ওই দ্রবণে আসলে আমার দ্রাবক কতটা আছে। দ্রাবক মানে ওয়াটার, এখানে দ্রাবক কত আছে। তাহলে এখান থেকে সিম্পলি পেয়ে যাচ্ছি দ্রাবক সমান 2.379 ডিভাইডেড বাই 1.873। দেখো সেটাই করা আছে, 2. দ্রাবক যদি এখানে আসে না, উল্টো হয়ে গেল, দ্রাবকটা তো এখানে আসবে। তাহলে 1.873 ডিভাইডেড বাই, এইটাকে নিয়ে যেতে হবে এখানে। ওকে, 1.873 ডিভাইডেড বাই 2.379, এটা ভাগ করলে আমি পেলাম 783 গ্রাম। তার মানে কি দাঁড়ালো, 1 লিটার যে দ্রবণ ছিল, সেই 1 লিটার দ্রবণে আসলে 1 লিটার দ্রবণে আসলে আমার 337.14 গ্রাম গ্লুকোজ আছে, আর জল আছে বাকিটা। তার মানে ওই 1 লিটার দ্রবণের দ্রাব আছে আমার 337, আর দ্রাবক আছে আমার 787.3 গ্রাম। ওকে, এইটাই বলতে চেয়েছি। এখন একটু মুছে দেবো আমরা, চেষ্টা করবে। এখন আমরা এটা বলতে পারি, দেখো তাহলে ঘনত্ব আমরা কি করে বের করব। সিম্পলি ঘনত্ব আমরা বের করার জন্য কি করি না, দ্রাবকের ভর আর এখানে ঘনত্ব হচ্ছে দ্রবণের, যেহেতু তাহলে দ্রবণের টোটাল আয়তন আমি পেয়ে গেছি 1 লিটার। সেই 1 লিটারে দ্রাব আছে আমার কত না, দ্রাব এবং দ্রাবক মিলে এত গ্রাম। তাহলে টোটাল ভরটা কত না 1124.44 গ্রাম। 1 লিটার দ্রবণে দ্রাবকটা আছে আমার কত, এত গ্রাম, দ্রাব আছে এই গ্রাম। তাহলে টোটাল ভরটা আমরা পেয়ে গেছি। ঘনত্ব সমান ভর বাই আয়তন। এবার সেই সম্পর্ক ধরে সিম্পলি আমরা কি করব, সেই সম্পর্ক ধরে সিম্পলি আমরা ভরের মানটা বসাবো 112224.44, আর তার সাথে কি দেব, তার সাথে 1 লিটারে যেহেতু মানে 1000 ml দিয়ে ভাগ করবো, এত গ্রাম বাই 1000 ml, তার মানে সিম্পলি আমরা পেয়ে গেলাম 1.124 কি ডেনসিটিটা পেলাম। আচ্ছা, তাহলে আমরা তো ঘনত্ব পেয়ে গেলাম। ঘনত্ব পাওয়ার পর আমাদের নেক্সট যেটা ছিল ওজনগত মানে গাঢ়ত্বটা বের করতে হবে, আর W/W যে কনসেন্ট্রেশন সেটা বের করতে হবে। দেখো খুব সিম্পলি আমরা এখান থেকে বলতে পারি, দেখো 1 লিটার দ্রবণের ভর পেয়েছি কত না 11224.44 গ্রাম। সেখানে দ্রাব আছে কত, এই দ্রাব আছে 33.7.14। তাহলে এই দ্রবণে W/W তে আমরা যদি বলি, এত গ্রাম দ্রবণের মধ্যে দ্রাব আছে এইটা, একে কত না এইটা ডিভাইডেড বাই 124.44, 100 দিয়ে গুণ করো, তাহলেই তো আমরা W/W পার্সেন্টেজ কনসেন্ট্রেশন পেয়ে গেলাম। তো এটা হিসাব করলে আসছে 30%। সো আমরা দ্রবণটির ঘনত্ব পেলাম এইটা, এবং ওজনগত যে শতকরা গাঢ়ত্ব সেটা পেয়ে গেলাম 30%। ওকে, নেক্সট কোশ্চেন দেখো দেওয়া আছে মিথানলের একটি দ্রবণের ঘনত্ব দেওয়া আছে। মিথানলের সংকেত হচ্ছে CH3OH। তো মিথানলের ঘনত্ব তো দেওয়া আছে এবং মোলারিটি দেওয়া আছে ক্যাপিটাল M। দ্রবণের মোলারিটি মানে স্মল m হিসেব করতে হবে। সিম্পলি আমরা দেখো আমরা বলবো এইটা মানে হচ্ছে 1 লিটারে এত মোলস আছে। তাহলে 1 লিটার দ্রবণে নাম্বার অফ মোলস হচ্ছে 8.91। এখন মোলার মাস কত না, কার্বনের দেখো একটা বলে 12, হাইড্রোজেন 4টে, 4 × 1 16, তার 32। তাহলে 32 কে আমরা 8.91 দিয়ে জাস্ট গুণ করলে পেলাম 285.12। তাহলে এইটা এবার 1 ml এর ভর হচ্ছে এইটা, তাহলে 1000 ml এর ভর মানে 1 লিটার দ্রবণের ভর হচ্ছে 951.4। জাস্ট এইটাকে এইটা দিয়ে গুণ করলাম। তাহলে এই দ্রবণের মধ্যেই তো আমার এই এতখানি সলিউট মানে মিথানল আছে। তাহলে জল কত আছে বিয়োগ করে দাও, বিয়োগ করলে পেলাম 666.28 গ্রাম ইন কেজি। এটা তো এত কেজিতে সলিউট আছে আমার কত 8.91 মোলস।
এত কেজি সলভেন্টে আমার সলিউট তো এটাই আছে না, গ্রামে করলে সেটা এইটা আসছে, তো 8.91। তাহলে 1 কেজিতে কত না, ডিভাইডেড বাই 0.66 করে দাও, 628। তো এটা হিসাব করলে আসে 13.37। কত আছে? 13.37 কি মোলারিটি। তাহলে আমরা স্মল এ লিখবো, দিস ইজ দ্য রাইট আনসার না। তো নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন, Na2CO3 এর জলীয় দ্রবণের গাঢ়ত্ব দেওয়া আছে, মোলারিটিতে দেওয়া আছে, স্মল এ লুক। উক্ত দ্রবণের 50 গ্রামে Na+ আয়নের মোল সংখ্যা। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো প্রথম আমাদের মোলারিটি মানে আমরা বুঝি যে 1 কেজিতে আমার নাম্বার অফ মোলস আছে এইটা 1.5 ইনটু 10 টু দি পাওয়ার -2 মোলস। আর সোডিয়াম কার্বনেটের মলিকুলার মাস আমরা আগেই বের করেছিলাম, সেটা হচ্ছে 106। তাহলে 106 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি মাত্র 1.59 গ্রাম। তাহলে 1 কেজি দ্রবণের মধ্যে আমার সোডিয়াম কার্বনেট এইটুকুনি আছে। এখন এই 1 কেজি তো বিশুদ্ধ জল, 1 কেজি বিশুদ্ধ কি জল, 1 কেজি সরি 1 কেজিটা আমার কি বিশুদ্ধ জল, প্লেন ওয়াটার। তাহলে তার সঙ্গে 1.59 কি আছে, সোডিয়াম কার্বনেট। তাহলে দ্রবণটা আমার কত হবে না, এটা যোগ করো। তাহলে 1000 প্লাস 1.59, তাহলে 101 1000, তাহলে 1001.59 গ্রাম। এবার বলেছে 50 গ্রাম, উক্ত দ্রবণে 50 গ্রাম। তাহলে এততে নাম্বার অফ মোলস Na2CO3 আছে কত না, আমরা বলতে পারি 50 গ্রাম। এটাতে আছে কত 50 গ্রাম, এটা 1.59 সরি 1.59 গ্রাম। তাহলে একে কত আর 50 গ্রামে কত বের করো, ডিভাইডেড বাই করতে হবে, ইনটু 50 করলে 0.079। তাহলে এইটা ভ্যালুটা কত হলো না 0.0795। এটা কি না স্যার, এটা সোডিয়াম কার্বনেট, যেটা 50 গ্রাম দ্রবণে আছে, যেটা 50 গ্রাম দ্রবণে আছে। ওকে, তাহলে এবার দেখো সোডিয়াম কার্বনেটের যদি 1 মোল নিই Na2CO3, তার থেকে কিন্তু আমরা 2 মোল Na+ পাবো, 2 মোল Na+। দেখো এর থেকে কি হচ্ছে, এক Na2 আছে না, Na2, Na2 থেকে কি হচ্ছে 2 Na আসছে, তাহলে এখানে 1 মোল নিলে এটা 2 মোল আসছে। তাহলে আমি যেহেতু জলে বলেছি মানে 50 গ্রাম জলে এটা গুলানো আছে 0.07, তাকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে নাম্বার অফ মোলস অফ সোডিয়াম পেয়ে যাবো। তাহলে গুণ করলে হবে 1.497 ইনটু 10 টু পাওয়ার -3। তো অ্যাপ্রক্সিমেটলি এটাকে 1.5 ধরে নিতে হয়, তাহলে উত্তরটা হচ্ছে 1.5 ইনটু 10 টু পাওয়ার -3। ওকে, তো আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে তোমরা মন দিয়ে আমার সঙ্গে ক্লাসটা করলে। নেক্সট লেসনে আমরা পরে যে পার্টটা আছে সেই পরের পার্টটা হচ্ছে দেখো দ্রবণে গ্রাম পার লিটার যে কনসেন্ট্রেশন টার্ম, ওটা নিয়ে আলোচনা করবো পরের লেসনে। থ্যাংক ইউ ভেরি মাচ।